আজকে আমাদের কুমারী পূজা দিয়ে অষ্টমী সমাপনী হবে, কালকে নবমী পূজা, পরশুদিন দশমী, বিজয়া দশমী হয়ে আমাদের পূজা শেষ হবে। এবং আমরা মা দুর্গার কাছে আমাদের সারা বাংলাদেশের সকল ধর্মের সকলের জন্য আমরা প্রার্থনা করেছি, তারা আমরা যেন সুখে এবং শান্তিতে বাস করি। এবং সারা বিশ্বে যে অশান্তি পরিবেশ চলছে, আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি যে আমরা যেন সারা বিশ্বে সকল মানুষ, জীব জন্তু যারা আছে সুখে শান্তিতে বাস করে এবং আমাদের সকলের উপর শান্তি বর্ষিণী হয়। প্রতি বছরের মতো এবারও সবাইকে নিয়ে দুর্গাপূজা উদযাপন করছে। উদযাপনের শুরুতেই আমরা দরিদ্র মানুষের মাঝে শাড়ি বিতরণ করেছি, যেখানে বিভিন্ন দরিদ্র মানুষেরা এখান থেকে তাদের পরিধেয় বস্ত্র, আমরা বিশ্বাস করি যে আমরা যদি জীবে দয়া করতে পারি তাহলে ঈশ্বরকে সেবা করা হবে। এরই ধারাবাহিকতায় আজকে অষ্টমী পূজা ছিল। অষ্টমী পূজা অন্তে কুমারী পূজা সম্পন্ন হলো। আগামী 2 দিন ধারাবাহিকভাবে চলবে। আপনারা সবাই অংশগ্রহণ করবেন উৎসবমুখর পরিবেশে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আহ্বান জানাচ্ছি। আমরা জানি যে আমাদের গত 2 দিন আগে থেকে দুর্গাপূজার কর্মকাণ্ড শুরু হয়েছে এবং তারই একটা অংশ হিসাবে আজকে এই মাহিগঞ্জ রামকৃষ্ণ মিশনে এই কুমারী পূজা অনুষ্ঠিত হলো এবং এই পূজার সকল কার্য ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আমি মনে করি যে এখানে যত ভক্তরা এসেছেন তারা অনেক আনন্দ উদ্দীপনার সাথে এই পূজা উদযাপন করলো এবং আগামী যে 2 দিন আছে সেই 2 দিনেও অনেক আনন্দ উৎসবের মধ্যে এই শারদীয় দুর্গা উৎসবের সমাপনী হবে। এবং আমরা রংপুরের মানুষ, শান্তিপূর্ণ মানুষ, রংপুরের উন্নয়নের স্বার্থে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সামনের দিনে ঐক্যবদ্ধ থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করব। মা দুর্গার আগমনের যে বার্তা নিয়ে আসছে, সেই বার্তারই হচ্ছে একটা কুমারী পূজা একটা অংশ। তো যুগে যুগে আমরা দেখেছি যে এই ধামে মানে যতগুলো আপনাদের বিশৃঙ্খলা সৃষ্টিকারী যেমন অসুর, এটা বিভিন্ন রূপে আসতে পারে। আমাদের সমাজে কিছু যারা দুষ্ট লোক, সেটা হচ্ছে অসুরেরই সমান। তো আমরা এই দুষ্ট লোককে দমন করার জন্য মা দুর্গাকে আহ্বান করি। এই আহ্বানের মধ্য দিয়ে এই জগতের যত অশুভ শক্তি আছে সেই শক্তিগুলোকে নিধনের জন্য মা বরাবরের ন্যায় আবির্ভূত হয়। তো আমাদের সকলেরই প্রার্থনা যে আমরা যেন, এই দেশটা হচ্ছে সম্প্রীতির দেশ, আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই যেন সুখে এবং শান্তিতে সবাই একে অপরের সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে বসবাস করতে পারি। এটা আমাদের কাছে সবচেয়ে একটা ভালো দিক। আসলে কুমারী পূজা হলো মায়ের একটা রূপ। আমরা যে দুর্গা মাকে আবাহন করি, যার পূজা করি, যার জন্য এই পৃথিবীতে শান্তি বর্ষিত হয়, সেই শান্তির জন্য আমরা যেই 9টা রূপ আছে, সেই 9টা রূপের মধ্যে একটা রূপ এই কুমারী। কুমারী হিসেবেই আমাদের দেবী প্রথম আগমন করেছেন। এই আগমনের জন্য আমরা কুমারীকেই পূজা করে প্রথমে শুরু করা হয় যে হ্যাঁ, এই পৃথিবীতে কুমারী মেয়েরা আছে, মায়েরা আছে, তারাও তাদেরকে এই নিদর্শন দেখানো, তারা যেন সেইভাবে গড়ে ওঠে এবং পৃথিবীতে যার যার ঘরে ঘরে দেশে দেশে শান্তির বার্তা নিয়ে আসতে পারে। এই কারণেই আমাদের কুমারী পূজাটা বেশি প্রয়োজন। আজকালকার মেয়েরা তো একটু অন্যরকম আপডেটেড হয়ে যাচ্ছে, কিন্তু তাদের মধ্যে যদি এই মানসিকতা দেওয়া যায় যে তারা ওই দেবীর কুমারী রূপেরই আর একটা রূপ আমরা পৃথিবীতে, আমরা সব মেয়েরা, সব নারীরা
যখন আমরা কুমারী ছিলাম তখন আমরা সেই মায়েরই আর এক রূপ। তখন তাদের মধ্যে যে সত্তা তৈরি হবে, যে ভালো গুণ বৈশিষ্ট্য তৈরি হবে, সেটা আমাদের সংসারের, দেশের তথা বিশ্বের মঙ্গল আনবে। এই কারণেই আমরা দেবী মায়ের কুমারী রূপের পূজা করি। পরবর্তীতে যারা আছেন, যেটা আছেন যে মায়ের যে অসুর বধ বা খারাপ জিনিসগুলো, প্রকৃতপক্ষে সুর এবং অসুর দুটো জিনিসই পাশাপাশি থাকে। এই পাশাপাশি দুটো জিনিসের কোনটা ভালো আমাদের সেটা বুঝে নেওয়ার ক্ষমতা হতে হবে। আমরা খারাপকে বাদ দিয়ে ভালো করব। সে যেখানে হোক, যে দেশে হোক, যে ধর্মে হোক, যে বর্ণে হোক, ধর্ম বর্ণ নির্বিশেষে ভালোকে গ্রহণ করা, মায়ের আশীর্বাদে সব শান্তি বর্ষিত হোক, সবার মঙ্গল হোক। আসলে প্রতি বছরতে কুমারী পূজা করা হয় আমাদের নিজেদের এবং বিশ্ববাসীর মঙ্গলের জন্য। তো যদিও বা পরিস্থিতি স্বাভাবিক নয়, তারপরেও আমাদেরকে মঙ্গলের জন্যই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে হবে, যেন বিষয়টা স্বাভাবিক থাকে এবং সবার মঙ্গল হয়। এই কারণেই অবশ্যই প্রার্থনা মঙ্গলের জন্যই, যেন সবাই শান্তিভাবে পূজা অর্চনা করতে পারে, যেন কোনো বিশৃঙ্খলা না হয়। বিশেষ করে যারা সনাতন ধর্মাবলম্বী তারা যেন শান্তিপূর্ণভাবে, সুন্দরভাবে যেন তাদের পূজা অর্চনা করতে পারে, কোনো যেন অরাজকতা বিশৃঙ্খলা না হয়, এটাই আসে।